কলকাতার প্রাচীন পুজোগুলোর মধ্যে এটা দ্বিতীয়। ২৫০ বছরেরও বেশি পুরনো এই পুজোর সনাতনী দুর্গার আরাধনা হয়। অসুরবিহীন দেবী মূর্তিতে দুর্গোৎসব পালন হয় মধুপুর মল্লিক বাড়িতে। পোস্তা মালাপাড়ার মধুপুর মল্লিক বাড়ি। বাড়ির বয়স ৩৩০। মল্লিক পরিবারের পূর্বপুরুষ বৈষ্ণব দাস মল্লিকের হাত ধরেই শুরু হয় এই বাড়ির দুর্গোৎসব। এবার ২৬০ বছরে পা এই পুজো। এই পরিবারের পদবি আগে ছিল শীল। মুঘল সম্রাট জাহাঙ্গীর থেকে পরিবারের তৃতীয় পুরুষ লাভ করেন মালিক বা ধনী উপাধি। মালিক কথাটির মধ্যে উর্দু প্রভাব রয়েছে, তাই শিবভক্ত সুবর্ণ বণিক পরিবার মালিক পদবি বদলে হলো মল্লিক। শতাব্দী প্রাচীন মল্লিক বাড়ির দেবী প্রতিমা শিবের পাশে দাঁড়িয়ে। প্রতিমায় বিশেষ আকর্ষণ দেবীর চোখ। ত্রিনয়নের পরিবর্তে স্নেহময় তার দুটি চোখ, পাশাপাশি অস্ত্রহীনা অসুরবিহীন দেবী মূর্তি। দেব সেনাপতি কার্তিক ছাড়া অস্ত্র নেই কারো হাতে। এখানে দেবীর বাহন দুই সিংহ শাবক। দুর্গার থেকে আকারে বড় লক্ষ্মী ও সরস্বতী। নিত্য পূজিত হওয়া বাড়ির অন্য দুই দেবী যেন গুরুত্বহীনা না হয়ে পড়েন, তাই এমন আয়োজন। পুজোর কটা দিন দুর্গার সঙ্গে অষ্টপ্রহর পূজিতা হন তার দুই সখী জয়া ও বিজয়া। দেবীর চালার একদিকে রামায়ণ, অপরদিকে বিষ্ণু পুরাণের ছবি। এছাড়াও দশ মহাবিদ্যা, অষ্টসখী ও চণ্ডী পুরাণের নানা দৃশ্য আঁকা এই চালায়। অতীতে পটশিল্পীদের হাতেই তৈরি হতো এই চালচিত্র, তবে বর্তমানে বাড়ির দুই সদস্য নিজেরাই নানা ছবিতে সাজান দেবীর চালা। অঞ্জলির আগে স্বর্ণচম্পা ফুলের গয়না ও সোনার বেলপাতা দিয়ে হয় দেবীর কনকাঞ্জলি। সময়ের পরিবর্তন হলেও নিয়ম নিষ্ঠার কোনো পরিবর্তন নেই আজও। আমাদের যেহেতু শিব দুর্গা মূর্তি, আমাদের অসুর বা অসুর দলনী মূর্তি এখানে হয় না বলে আমাদের চালচিত্রের যে মধ্যিখানে চালচিত্রটা আমাদের ৯টা পার্টে ভাগ করা থাকে। মধ্যিখানে দশদুর্গা থাকে, তার ডান দিকে রামায়ণ এবং মায়ের আপনার চণ্ডী পুরাণের কিছুটা অংশ বর্ণিত থাকে, বাঁ দিকে বিষ্ণু পুরাণ এবং মায়ের অষ্টসখী আর দশাবতারের বিভিন্ন মূর্তিগুলো আঁকা থাকে। প্রত্যেক বছর এটা আঁকা হয়। প্রতিপদের দিন এই বাড়িতে ঘট স্থাপন হয়, শুরু হয় হোম। তবে তা সাধারণ হোম নয়, মাটি থেকে ৫ ফুট নিচে থাকা বাড়ির ভিতে হয় হোম। রীতি মেনে প্রতিপদ থেকে দশমী পর্যন্ত নিরামিষ ভোগ নিবেদন করা হয় দেবীকে। কলকাতায় দ্বিতীয় সর্বপ্রাচীন বাড়ির পুজোর মধ্যে এই পুজো অন্যতম, যার বয়স এই বছর ২৬০। এই ২৬০ বছর অর্থাৎ ৮ প্রজন্মের পুজোতে আজ পর্যন্ত প্রথম পুরুষ অর্থাৎ পুজোর উদ্গাতার ঠিক করে দেওয়া কোনো রেওয়াজ, আচার আচরণ এবং রীতির একচুল পরিবর্তন হতে দেননি এই পরিবারের সদস্যরা। এটাই বোধহয় এই বনিদে বাড়ির পুজোর সবচাইতে বড় ইউএসপি। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।